চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। শুক্রবার গেছিলাম একটা ক্যাটারিংয়ের কাছে, যদিও ফার্স্ট টাইম, এর আগে কখনো ক্যাটারিং করিনি, কিন্তু লাইফের এক্সপিরিয়েন্স প্রথমবার ভালো ছিল। যাই হোক, অনেকটা আগেই পৌঁছে গেছি। কাজ শুরু হবে 8টা, আমরা গেছি 6:45। তো গিয়ে একটুখানি বসে থাকার পালা ছিল। সেই সময়টা কি করব, সামনে একটা সুন্দর পার্ক দেখতে পেলাম, চলো ভ্রমণ করে আসি। তো সেখানেই ভ্রমণ করতে গেছিলাম। ভ্রমণ করতে গিয়ে দেখি চারিদিকে সব সুন্দর সুন্দর জিনিসপত্র লাগানো আছে। যদি এখন বাচ্চা থাকতাম এগুলোর মধ্যে হয়তো খেলতে উঠে যেতাম। যদি এখন বাচ্চা নেই, সিকিউরিটি গার্ড দেখতে পেলেই খুব মারবে, তাই আর অতটা রিস্ক নিলাম না। রিস্ক না নিয়ে চারিদিকে ভিডিও করতে শুরু করে দিলাম চারিদিকে। তারপরে দেখলাম যে মেয়েটির মুখে ভাত, বাচ্চা মেয়েটির, সেদিকে ওখানে ফটোশ্যুট করছে, আর এখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে। যদিও সবটাই নিরামিষ আজকে, কারণ একটা অবাঙালি পরিবারের অনুষ্ঠান ছিল, তো সেই জন্য পুরোটাই নিরামিষ। লুচি ছিল, তারপরে হচ্ছে তোমার ডাল মাখনি ছিল, ওইদিকে হচ্ছে পনিরের একটা আইটেম ছিল, আর ছিল হচ্ছে ওই পটলের একটা আইটেম, আর মিষ্টি ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, পায়েস, ব্যাস। আর এই হচ্ছে প্যান্ডেল যেখানে হচ্ছে অনুষ্ঠানটা হবে। ওই সামনে হচ্ছে মেয়েটির মুখে ভাতের সমস্ত জিনিসপত্র সাজানো হচ্ছে, ডেকোরেশনটা করা হচ্ছে। আর এখানে আমরা আমাদের ডেকোরেশনটা করে নিচ্ছি, সমস্ত স্ট্যান্ডগুলো লাগিয়ে নিচ্ছি। এর মধ্যেই খাবার সার্ভ করা হবে, মানে এর মধ্যে খাবার রেখে খাবারগুলোকে বুফে সিস্টেম। তো সবাই আসবে, এক এক করে আমরা দিয়ে দেবো। সেটাই বনি আগে থেকে রেডি করে রাখছে, যাতে কাজ শুরু হওয়ার সময় কোনো ঝামেলা না হয়, ফাটাফাট যাতে খাবারগুলো লোড করে নিতে পারি। আর আমি ক্যামেরা করছিলাম, কারণ এখনও পর্যন্ত আমার কাজ শুরু হয়নি। এইদিকে বাচ্চা মেয়েটারও দেখলাম মোটামুটি এদিকে সাজানো কমপ্লিট, মানে কাজ এবার শুরু হয়ে যাবে, আর বেশিক্ষণ সময় বাকি নেই। এদিকে আমাদেরও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরাও সব গুছিয়ে নিয়েছি, আর কাজ শুরু হয়ে গেছে মোটামুটি। এইদিকে রান্নার জায়গায় এসে দেখলাম রান্নাও পুরো কমপ্লিট, আর কিছুটা বাকি আছে, সেটা বলছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। হয়ে গেলেই আমরা এখান থেকে খাবার নিয়ে গিয়ে ওইগুলোতে স্টোর করে নেবো, করে নিয়ে আমরা খাবার দিতে শুরু করে দেবো। আর এইদিকে খাবারের মধ্যে লাস্টের দিকে কিছু একটা মশলা মেশাচ্ছে হয়তো ওরা, সেটা যাই নাকি। আর এইদিকে লোকাশয় সব লোকে ভরে গেছে, মানে যারা গেস্ট ছিল তারা এসছে, তারা এসে গেছে। এবারে আমাদেরও কাজ শুরু হয়ে যাবে, আমরা কাজ শুরু করে দেবো। তার মধ্যেখানে তো ভিডিও করতে পারিনি, ভিডিও যেটুকু করেছি ফাঁকা টাইমটুকুর মধ্যেই করেছি। আর এইদিকে তো লোক একদম ভর্তি, সে একবার বলে চাটনি দাও, একবার বলে মিষ্টি দাও, একবার বলে পায়েস দাও, মাথার পুরো ঘিলু টাইট হয়ে গেছিলো। আর এই কাউন্টারটা ছিল আমার, এই চাটনি, মিষ্টি আর পায়েসের এখানটাতে আমি দিচ্ছিলাম। তো চাপটা আরও বেশি ছিল, জানি না কেন মেন কোর্স ছেড়ে সবাই এই দিকেই আসছিল। সবার আগেই এসে চাটনি দাও, পাঁপড় দাও, মিষ্টি দাও, পায়েস দাও। যদিও ভালোই লাগছিলো কাজটা করতে, খারাপ কিছুই লাগছিল না, একটা নতুন এক্সপিরিয়েন্স। সেখানে খারাপ লাগার তো কিছু নেই, একটা ভালো লাগা কাজ করেছে। হ্যাঁ, একটুখানি পাজেল হয়ে গেছিলাম, যেহেতু প্রথমবার একটু গুলিয়ে ফেলছিলাম সব কিছু। আর এখানে হচ্ছে কেক দিয়ে গেছে, কেকটাকে এবার কেটে কেটে বললো যে স্লাইস করে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিতে। তো সেটার জন্য আবার একটা হেল্পিং হ্যান্ড ছিল, একটা দাদা ছিল, সে এসে করে দিল। আর এইদিকে আমি আমার যে কাজগুলো ছিল সেইগুলো করছিলাম, মিষ্টি, দই, পাঁপড় এইগুলোই দিচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমাদের কাজটা শেষ হয়ে গেল, কাজের আর বেশি কিছু ছিল না, কারণ গেস্ট অনেকটাই কম ছিল, গেস্ট বেশি আসেনি। কাজ কমপ্লিট করার পর আমাদের খাওয়া দাওয়ার পালা ছিল, খাওয়া দাওয়া করে নিলাম। মোটামুটি আজকের কাজ এখানে শেষ। চলো টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে অন্য কোনো ব্লগিংয়ে।